আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলব। গ্রামের যে আমাদের সহজ সরল ভাই আছে না, তারা মনোযোগ দিয়ে শুনবে। যেমন দুবাইতে, সৌদিতে, বাহারাম, কাতার, বিভিন্ন দেশে যে মেয়েগুলো থাকে, যাই হোক, এরা পাং পং দিয়ে খুব ভালো স্টাইল করে চলে, সাথে আইফোন দিয়ে চেহারা মেরা পাল্লার মোল্লার লাগাইয়ে সেই রকমেরই থাকে। আর গ্রামের যেমন সরল সরল ভাই আছে যারা সাধারণ কাজ করে, কৃষিকাজ, রাজমিস্ত্রি কাজ, যে বিভিন্ন কাজ করে সাধারণত, এই মেয়েগুলোর টার্গেট হয়েছে ওই সমস্ত ছেলেগুলো ইদারিং দেখতেছি এই ইউটিউব, ফেসবুকে, যেখানেই হোক, ওরা যায় দিয়ে বিয়ে করতে আছে। আমি দুবাইতে ট্যাক্সি চালাই, আমি জানি যে এই মেয়েগুলো কি করে। এরা প্রথমে আসে একটা হোটেলে, মনে করেন যে কি মোছা কাজ করে, টেবিল টুবিল মোছে, এই বিভিন্ন হোটেল মালিক কোম্পানি একটা সিট দেয়, ওই সিটে থাকে। থাকার পর ওরা আসার পরে বয়ফ্রেন্ড খোঁজে, বাংলাদেশি হোক, ইন্ডিয়ান হোক, বিভিন্ন দেশের হোক, বয়ফ্রেন্ড খোঁজে। খুঁজলে পরে ওই বয়ফ্রেন্ডের একটা রুম নেয়, ওখানে থাকে ওই বয়ফ্রেন্ড হিসেবে থাকে। ওই পোলা রুম ভাড়া, খাওয়া খরচ ইত্যাদি সব ওই পোলা। ও যে কয় টাকা বেতন পায়, এই কয় টাকা বেতন ডাইরেক্ট বাংলাদেশে চলে যায়। এই লেখা ওই ওরা মুছামুছি কাজ করে, তারপরে কি করে, মেকআপ টেকআপ লাগাইয়া সাজিয়া গুজে থাকে। ওই না যারা মদ খাইতে আসে, ড্রিঙ্কস করে, তারা পছন্দ হয়, নিয়ে যায় নাইটে ভাড়া। আমার ট্যাক্সিতে বহুত প্রতিদিন মনে করেন 20 জন লোক ওঠে। এর ভিতরে কোন আলাপ কি, কেডা কোন হোটেলে নামাই, এগুলো তো আমাকে সব খেয়াল আছে। ইদারিং দেখতেছি এই মেয়েগুলোই বাংলাদেশে একদম সহজ সরল লোক, তাদেরকে যাই বিয়ে করে। ওই যে টাকা পয়সা কিছু দেয় প্রথম অবস্থায়, দেওয়ার পর এই ছেলেগুলোকে তারা বিয়ে করে। বুঝতে পারছেন? এই ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন। আমাদের বাংলাদেশের সহজ সরল ভাই কীভাবে ঠকাইতেছে। এখানে বসে কী করে আর সৌদি বসে কী করে। সৌদি তো মনে করে যে আর বাবাগুলো তো কোনো কথাই নেই, বাসা বাড়িতে যেন কাজ করে, এনেও বাসা বাড়িতে কাজ করে, হোটেলে করে, আবাসিক হোটেলে। এরা সারাদিন ঘুমাইবে, সারা রাইতে হোটেলে কিছু কি কাজ করে। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দেবেন সবাই।